सूरज ने दिया अपने शुआओं कई पैगाम। सूरज ने दिया अपने शुआओं कई पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला। अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला। वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला। वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला। फर्द समद अन सिफतिन खल्क़ि बरीबून। फर्द समद अन सिफतिन खल्क़ि बरीबून। रब्बुन अज़नीबुन खलक़ल खल्क़ कमाला। रब्बुन अज़नीबुन खलक़ल खल्क़ कमाला। ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला। ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला। अल-आन कमा कान वलम यल्क़ ज़वाला। अल-आन कमा कान वलम यल्क़ ज़वाला। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, যেই বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আমি রবের নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক জানায়া দেন আমি রব তাদের নিয়ামতকে বাড়ায়া দেই। আর যারা আমি রবের নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলা বলেন আমি রবের আযাব বড় কঠিন। আমি রব ওই বান্দা বান্দিদেরকে কঠিন আযাবে গ্রেফতার করি। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ তাআলা জানায়া দেয়, দুনিয়ার কোনো বান্দা বান্দি যদি আমি রবের নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা জানায়া দেয় আমি রব ওই বান্দা বান্দির নিয়ামতকে বাড়ায়া দেই। আর যে বান্দা বান্দি আমি রবের নিয়ামত পায়া নিয়ামতের অশুকরিয়া করে, আল্লাহ তাআলা বলে আমি রব ওই বান্দা বান্দিদেরকে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি রবের আযাব বড় কঠিন। আল্লাহ পাক বলে আমার আযাব কেমন জানোনি? দুনিয়ার আগুনের মধ্যে বান্দা বান্দি হাত না দিলে হাত পুড়ে না। আমি রবের জাহান্নামের আগুনের এমন পাওয়ার, হাত দেওয়া লাগবে না, আগুনের পাশ দিয়ে গেলে এই শরীরটা পুড়ে ছারকার হয়ে যাইবে। ওই আগুনের তাপ লাগানোর সাথে সাথে আল্লাহ পাক জানাইয়া দেন দুনিয়ার আগুনের মধ্যে হাত না দিলে হাত পুড়ে না, হাত দেওয়ার পর হাতের চামড়া পুড়ে যায়। আল্লাহ তাআলা জানাইয়া দেয় বান্দা বান্দিরা শুনিয়া নাও, দুনিয়ার আগুনের মধ্যে যতক্ষণ পর্যন্ত পা না দিবা ততক্ষণ পর্যন্ত পায়ের চামড়া পুড়বে না, পশম পুড়বে না, গোস্ত পুড়বে না। ও বান্দা বান্দিরা শুনিয়া নাও, আমি রবের জাহান্নামের আগুনের পাশ দিয়ে গেলে জাহান্নামের আগুনের তাপে চামড়াগুলো গলিয়া যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লা
লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কোনো বান্দা বান্দি আমি রবের নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা বলে আমি রব ওই বান্দা বান্দির নিয়ামতকে বাড়ায়া দেই। আর যেই বান্দা বান্দি নিয়ামত পায়া নিয়ামতের না শুকরিয়া করে, বলে কেমন শুকরিয়া? বলে দুনিয়ার মধ্যে দ্বীনি মজলিস উলামায়ে কেরাম বলে বল আলহামদুলিল্লাহ, ওই কথার কোনো জবাব দিলা না, আলহামদুলিল্লাহ বললা না। বাহিরে যাও, একটা নিয়ামত দেখছো, সুন্দর একটা জিনিস দেখা নিয়ামত না শুকরিয়া আদায় করলা, বল না যে এটা তো আমার কারণে হইল। এত সুন্দর একটা কাজ, এমন একটা কাজ করছো রে বান্দা, যদি আল্লাহ পাকের হেফাজত, যদি আল্লাহ পাকের কুদরতি নজর না পাইতা ওই কাজটা তোমার দ্বারা হইতো না। কিন্তু বান্দা তুমি ওই কাজটা হয়ে গেছে আল্লাহ পাকের কুদরতি নজরে। বান্দারে তোমার মধ্যে শুকরিয়া নাই, তোমার মধ্যে শুকরিয়া নাই। আল্লাহ পাক যেহেতু মায়া কইরা কাজটা কইরা দিছেন, আল্লাহ পাক কুদরতি নজরে আল্লাহ পাক যে কাজটা কইরা দিল, ওই কাজ করার পর তোমার মধ্যে কোনো প্রকার মায়া নাই, তোমার মধ্যে অহংকার ঢুকিয়া গেছে। ওই যে না শুকরিয়া আদায় করছো, আল্লাহ পাক বলে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি রবের আযাব বড় কঠিন। সুতরাং সদা সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। সেই জন্য আল্লাহ পাক আজকের এই সুন্দর এক পরিবেশ করে দিয়েছেন আমাদেরকে। এই মাহফিলে উলামায়ে কেরামরা আসবেন, বয়ান করবেন। এর মানে এই না যে শুনলাম এখান থেকে বাহিরে গেলাম, এর আমল শেষ। এইখানে আসার উদ্দেশ্য হইল হুজুর যেটা বলে সেইটা নিয়ে যে আমল করা। আর এইখানে আসলাম, শুনলাম, শোনা পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং একটা আমল, একটা সুন্নতের কথা যদি হুজুর বইলা থাকেন, সেটা কিয়ামতের আগ পর্যন্ত আমল করে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের সামনে একটি আয়াতি কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক 27 নম্বর পারায় সূরাতুজ যারিয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক জানাইয়া দেয়, বান্দা বান্দিরা শুনিয়া লাও, আমি আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছি বান্দারে একমাত্র আমার ইবাদত করার জন্য। বলে দুনিয়ার মধ্যে যত রকম কাজ আছে, যত রকম যা কিছু দেখতেছো, যত রকম আমল দেখলা, সব আমলের চাইতে আল্লাহ পাক এমন একটা আমল, এমন একটা কাজ দিছেন যে কাজটা বান্দা বান্দিদেরকে দিনে 5 বার ডাকে। যে কাজের জন্য আল্লাহ পাক বান্দা বান্দির হাজিরা দেওয়ার জন্য যেই একটা আমল, যেই একটা কাজ বান্দারে শুনিয়া না, কোন কাজ? আল্লাহ তাআলা বলে 5 ওয়াক্ত নামাজ নামক একটা ইবাদতের কথা আমি আল্লাহ তাআলা যে ওই যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে বানাইলাম ইবাদতের জন্য। ইবাদতের মধ্যে ফরজ একটা 5 ওয়াক্ত নামাজ নামক একটা ইবাদত আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আর হাদিস শরীফে রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও বান্দা বান্দিরা শুনিয়া নাও, ওই কবরের মধ্যে তোমাকে তো জিজ্ঞাসা করা হবে না। দুনিয়ার মধ্যে ওয়াজের ময়দানে বসিয়া, মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসিয়া কি আমল করছো বলো? না না, আল্লাহ পাক জানাইয়া দেয়, বান্দা বান্দিরা শুনিয়া না, ওই কবরের মধ্যে সর্বপ্রথম যে আমলের কথা জিজ্ঞাসা করা হবে সেটা হইতেছে নামাজ। তার মানে এইটার গুরুত্ব কম না বেশি? আল্লাহ পাকের কাছে এই নামাজের কেমন গুরুত্ব! হযরতে বেলাল ইবনে রাবাহ, হযরতে বেলাল ইবনে রাবাহ কেমন সাহাবী ছিলেন জানোনি? ওই হযরতে বেলাল ইবনে রাবাহ এমন এক মহান সাহাবী, যেই সাহাবী
জবানে শুধুমাত্র বলছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বীকার করি। ওই বেলালের এমন দাম, এমন সম্মান হয়ে গেছে রে মুমিন। ওই বেলাল মুসলমান হওয়ার কারণে, রহমতের নবীকে নবী মানার কারণে কাফের মুশরিকেরা উত্তপ্ত মরুভূমির ভিতরে পাথর দিয়ে আঘাত করতেছে। এরপরেও হযরত বেলাল জবান দিয়া আহাত 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 জপতেছে। এরপরও একবার বলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানি না। ওই হযরত বেলালের মনের মধ্যে তো একটাই কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আল্লাহর নবী। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যারা মানছো, যারা কিতাবের উপর ঈমান আনছো, যারা কালিমা পড়ছো, আল্লাহ এক স্বীকার করছো, তারা তো মুসলমানের খাতার মধ্যে নাম লেখাইছো, হাজিরা লেখাইছো। ওই বেলালকে মুনাফিকরা বলে, রে বেলাল তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী মুহাম্মদকে স্বীকার করো। ওই বেলাল মুহাম্মদকে স্বীকার করে না, স্বীকার করে না, বলতেছে আহাত আহাত আহাত। হযরতে বেলাল আহাত আহাত বলতেছে, তারপরেও নবী মুহাম্মদকে স্বীকার করে না। রহমতের নবী একদিন বলে, রে বেলাল আমি নবী, তুমি বেলালের জুতার আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাই। সুবহানাল্লাহ, কেমন দামি হয়ে গেছে হযরতে বেলাল জানো? ওই হযরতে বেলাল ওই যে আল্লাহ পাককে মানলো, হযরতে বেলাল কেমন দামি হয়ে গেছে। ওই হযরতে বেলাল রহমতের নবী জিজ্ঞাসা করছে, রে বেলাল এমন কি আমল করো রে? হযরতে বেলাল উত্তর দেয়, এমন কোন আমল করে না গো নবী আমার। আমি বেলালের একটা আমল আছে। বলে কি আমল? বলো রে কি আমল? হযরতে বেলাল চিল্লা বলে, নবী আমার, আমি যতবার ওযু করি প্রত্যেকবার ওযুর পর নফল নামাজ পড়ি। এই নামাজের কেমন দাম! নামাজের কারণে হযরতে বেলাল সম্মানিত হয়ে গেছেন। এই হযরতে বেলাল এমন এক মুয়াজ্জিন হয়ে গেছে, এখন পর্যন্ত হযরতে বেলাল নাই, কিন্তু হযরতে বেলালের আজানের অনুসারে প্রত্যেকটা মসজিদে মসজিদে তো 5 ওয়াক্ত ডাকা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ পাক কবরের মধ্যে বলবে, বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে তো আমি রবের হাজিরা দেওয়ার জন্য আমি রব তোমাদেরকে দিনে 5 বার ডাকলাম। দুনিয়ার মধ্যে যারা কাজ করে, যে ছাত্রগুলা মাদ্রাসায় পড়ে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে, এক বেলা যদি হাজিরা না দেয়, উস্তাদের বেতের পিটনি, উস্তাদের শাস্তির ভয়, ছাত্রগুলা ক্লাসরুমে ঢুকতে ভয় পায়। অথচ প্রত্যেক বেলায় হাজিরা দেয় না। আল্লাহ পাক বলে, বান্দা বান্দিরা রে, আমি রব প্রত্যেক বেলা হাজিরা দেওয়ার জন্য বলি না। 5 বেলা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা ঔষধ যেই বান্দা সেবন করবে, আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দির দুনিয়ার কোনো ভয় নাই, দুনিয়ার মধ্যে তো শান্তি পাইবাই। বান্দা বান্দি শুনিয়া লাও, আখিরাতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, বান্দা বান্দিরা রে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তো দিনে 5 বার ডাকলাম, কয়বার আমি রবের ডাকে হাজিরা দিছো? আমাদের সমাজে তেমন হয়ে গেছে, বান্দা বান্দি শুক্রবার দিন ছাড়া আমার মাওলার কদমে সেজদা দেয় না। অথচ আল্লাহ তাআলা এত সুন্দর করে বডি বানাইলে, তো সুন্দর করে শরীর বানাইছেন, সব ফেরেশতা দিয়া বানাইছে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা আমার বান্দার মাথাটা, আমার বান্দার কপালটা তোরা বানাবি না,
এই কপাল দিয়ে আমার বান্দা আমি রবের কদমে সিজদা দিবি, এই কপাল দিয়ে আমি রবের এমন এক ইবাদত করবে যে ইবাদত আমি রব বান্দা বান্দীদের উপরে ফরজ করে দিয়েছি, ওই আমল করবে। কিন্তু আহারে মুমিন, আজকে কষ্ট হয় মুসলমানের ঘরে সন্তান হয়ে জুমার নামাজ সারা মসজিদে যাই না। এ নবীরা আশেক দিনাজপুরের মুমিন ভালো করে শুনিয়া নাও, প্রত্যেক দিন তো এরকম ইসলামিক মাহফিল গুলো হবে না। হুজুররা এসে বারবার ভয়, আল্লাহর ভয়, তাকওয়ার কথা বয়ান করবে না। একদিনই তো বয়ান করে, একদিনই তো দৃষ্টাপ করে। হুজুররা কেন বারবার বলে আল্লাহর ভয়, বারবার কেন বলে আল্লাহর ভয়? আল্লাহ পাক কোরআনুল কারীমে একাধিক জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমরে হাজিরে সিগা দিয়ে আল্লাহ পাক আদেশ করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ধারণ করো। বলে আল্লাহ তাআলার ভয় কেমনে ধারণ করবা জানো? আল্লাহর ভয় ধারণ করতে হইলে নামাজ, রোজা, ফরজ সব ইবাদত করছো। বান্দা মনে করতেছো যে আরে রোজা তো মাত্র 1 মাস, রোজা তো মাত্র 1 মাস, আর আল্লাহ পাক বান্দা বান্দির জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। প্রত্যেক আমলের মধ্যে 5 ওয়াক্ত আমল আল্লাহ পাক দামি করেছেন, ফরজ করেছেন। ফরজ এটা বাধ্যতামূলক। কিন্তু এখন আমরা মুসলমান এমন হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ছাড়া মুসলমান মসজিদের দিকে আসতে চায় না। হযরতে বেলাল কেমনে দামি হইছেন? নামাজের কারণে দামি হইলেন, আর নবীকে মানছেন। আর আমার নবীকে যারা মানছে তারাই তো দামি হয়ে গেছে। নবীর এক সাহাবী আসওয়াদ, ওই আসওয়াদ বড় কালো। রহমতের নবী বলে, রে আসওয়াদ তুমি বিয়া করো আনি। আসওয়াদ হাসে আর বলে, নবী আমার, আমি বড় কালো, আমি আসওয়াদের কাছে কার মাইয়া বিবাহ দিবে? রহমতের নবী বলে, রে আসওয়াদ তুমি কি বিয়া করবানি? আসওয়াদ আবার বলে, নবী আমার, আমি আসওয়াদ বড় কালো, আমি নবীর কাছে কে মাইয়া বিবাহ দিবে? রহমতের নবী বলে, রে আসওয়াদ আমি নবী নিজের হাতে চিঠি লেখা দিব, মদিনার সবচাইতে ধনী লোকের মাইয়া তোমার কাছে বিবাহ দিবে। ওই আসওয়াদ তো মনের মধ্যে ভাবতেছে যে আই হাই, যেই রহমতের নবী বলতেছেন, রহমতের নবী বলতেছেন এখানে তো আর না করা যায় না। রহমতের নবী চিঠি লিখে দিছেন, এই মদিনার ধনী লোক শুনিয়া নাও, আমার সাহাবী আসওয়াদের কাছে তোমার মাইয়াটাকে বিবাহ দাও। ইতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের নবী আসওয়াদকে বলতেছে বিয়া করবানি। আসওয়াদ কেমন কালো? বলে আসওয়াদের কাছে মদিনার কোন লোকের মাইয়া বিবাহ দিতে চাই না। আমাদের সমাজে তো কালো ছেলে তো দূরের কথা, টাকা পয়সা কম থাকলেই তার কাছে মাইয়া দেওয়া যাবে না। আসওয়াদ বলে, নবী আমার, আমি আসওয়াদের কাছে কোনো ধন নাই, কোনো সম্পদ নাই, কোনো মাল নাই, আমি আসওয়াদ কেমনে ওই মাইয়াকে বিবাহ করব? রহমতের নবী ডাক দে বলে, আসওয়াদ আমি নবী চিঠি লেখা দিলাম, চিঠি নিয়ে যাও মদিনার ওই ধনী লোকের বাড়ি। ওই আসওয়াদ নবীকে মানিয়া ধনী লোকের বাড়িতে যায়। বাড়ির সামনে যায় আসওয়াদ 1 পা সামনে আওগায়, 2 পা পিছনের দিকে আওগায়। তার মনের মধ্যে তো ভয়, বলে আমি আসওয়াদ বড় কালো, আমি আসওয়াদ বড় কালো, আমার কাছে তো মাইয়া বিবাহ দিবে না। আবার এটাও চিন্তা করে যে এমন লোক চিঠি লেখা দিছেন যেই লোকের কথা কেউ মানাও করতে পারবেন না। এখন আসওয়াদ বাড়ির সামনে যায় গেটের মধ্যে লোকেরা ডাক দেয়, বলো ও দারোয়ান ভাই এইদিকে আসো, শুনিয়া যাও। দারোয়ান ডাক দে বলে, বলো কি হয়েছে? আসওয়াদ বলে, শোনো। দারোয়ান বলে, তুমি কে? আসওয়াদ বলে, আমি হইতেছি আপনার মালিকের মেয়ের জামাতা। দারোয়ান বলে, কি বলে? আই হাই, তোমার মতো কালো সাহাবী নাই, কোনো সম্পদ নাই, কোনো কিচ্ছু, তোমার কাছে কেমনে আমার মালিক মাইয়া বিবাহ দিবে? এখন তো আসওয়াদের চিঠি দেখিয়ে দারোয়ান বলে, তাই তো, সত্যিই তো তুমি এই বাড়ির লোকের মাইয়ার জামাতা।
এখন তো দারোয়ান ডাক দেয় বলে, ও মালিক আমার, এমন এক লোক আসছে, বলতেছে উনি নাকি আপনার মাইয়ার জামাতা। এখন ওই মালিক আইসা চিঠি দেখে বলে, কিভাবে সম্ভব? তুমি আসওয়াদ বড় কালো, তোমার কাছে কেমনে মাইয়া বিবাহ দিব? না না, দেওয়া যাবে না। আসওয়াদ নৈরাশ, মনটা খারাপ করে আসওয়াদ বাড়ির দিকে রওনা দিছে। হঠাৎ করে তার মাইয়া, বাড়ির মালিক ধনী লোকের মাইয়া দূর থেকে দেখছে। সব কাহিনী দেখার পরে বাবাকে এসে বলো, ও বাবা, তুমি কোন লোককে তাড়াইয়া দিছ? যে লোককে রহমতের নবী। কেমন নবী? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন নবী? যেই নবীকে আল্লাহ তাআলা তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ বানাইছে, এমন নবীর সাহাবীকে ফিরে দিছো গো বাবা। এখন তো বাবা আবার পিছন থেকে ডাক দেয় বলে, এদিকে আসো, তুমি কোথায় যাও? বলে, আপনি তো ফিরে দিলেন। বলে, না না না, তুমি আমার মাইয়াকে নিয়ে যাও। আমার মাইয়াকে যে বিবাহ করবা, টাকা পয়সা আসেনি। ওই আসওয়াদ বলে, না না, আমার কাছে কোনো সম্পদ নাই, কোনো টাকাও নাই, কোনো কিছুই নাই। মাইয়া বলে, ও বাবা, এই আসওয়াদকে টাকা পয়সা দিয়ে দাও। বাসর ঘর করার জন্য যা যা লাগে, বিয়ার সামগ্রী সব কেনার জন্য আসওয়াদকে টাকাগুলা দিয়ে দাও। আসওয়াদকে টাকা দিছেন। আসওয়াদ বিয়ার মার্কেট করার জন্য মার্কেটের দিকে রওনা হয়ে গেছেন। মাঝ রাস্তায় শুনতে পায় রহমতের নবী আর নাই। বলে, রহমতের নবী জিহাদের ময়দানে চলিয়া গেছে। ওই আসওয়াদ যেই টাকা দিয়া বিবাহর সম্পদ, বিবাহর মার্কেট করবে, ওই আসওয়াদ মার্কেট করার বদল আসওয়াদ দোকানে যায় বলে, ও ভাই, আমার এমন একটা তরবারি দাও, যে তরবারি দিয়া যে জমিনে আমার নবী নাই, এই জমিনের মধ্যে আমি আসওয়াদ কার জন্য বিবাহ করব? আসওয়াদ তরবারি কিনিয়া জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। সব যুদ্ধ শেষ, সাহাবীরা খুঁজে নবীর এক সাহাবী, বড় কালো আসওয়াদ। রহমতের নবী বলে, আমার সাহাবী আসওয়াদের লাশটা খুঁজিয়া বাহির করো। রহমতের নবীর কথাই সাহাবায়ে কেরাম সব লাশ দেখে আয়েশা নবীকে বলে, নবী আমার, আসওয়াদের লাশ তো নাই। আসওয়াদের লাশ নাই। নবীর কাছে বলছে, নবী বলে, ভালো কইরা দেখো। সাহাবায়ে কেরাম আবার খুঁজতেছে, খুঁজতে এমন এক পর্যায়ে একটা লাশ পাইছে, বড় কালো, এমন ভাবে আহত হইছে, চিনাও যায় না। রহমতের নবী বলে, এইটাই তো আমার আসওয়াদের লাশ। রহমতের নবী লাশ সামনে রাখছে। হঠাৎ করে ডান সাইডে তাকায় দেখে, পাশে তাকায় দেখে এক নারী দাঁড়ায় আছে, কাঁদতেছে। রহমতের নবী জিজ্ঞাসা করে, ও মেয়ে, তুমি কে? নারী বলে, ও নবী আমার, আপনি যে সাহাবীকে পাঠাইছেন, আমি এই সাহাবীর দুনিয়াতে থাকা হব স্ত্রী। কিন্তু নবী আমার, আমি আর একটা বিবাহ করব না। রহমতের নবী বলে, কেন? বলে, আমি যেহেতু আপনার সাহাবী আসওয়াদের স্ত্রী হইতে পারি নাই, কিন্তু আমার একটা আশা, আমি মারা যাওয়ার পরে জান্নাতে যেন আমি আসওয়াদের স্ত্রী হইতে পারি। রহমতের নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে, সেই বান্দা ধন্য হয়ে যাবে। যার অন্তরে থাকবে, সেই উম্মত দামি হয়ে যাবে। আর যে আল্লাহ পাকের আমল, আল্লাহ পাকের ইবাদত যে বান্দা করতে পারবে, সেই বান্দাও দামি হয়ে যাবে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন নবী উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। আল্লাহ পাক সকলকে
রসুলের মহাব্বত, রসুলের শান, রসুলের আজমত অন্তরে ধারণ করার 5 ওয়াক্ত নামাজ নামক ইবাদত আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আমিন।